হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে লাস্ট যে পরীক্ষা তোমাদের ডিএসসি A3 তার শেষ মুহূর্তের কিছু প্রশ্ন যেগুলো তোমরা একদম বাদ দেবে না, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবে। যদিও আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদের বলবো এগুলো তোমরা ভালো করে করার পর লাস্ট মিনিট সাজেশান, তারপর পারলে তোমরা কিন্তু ফুল সাজেশান করেছো। ঠিক আছে, কি বললাম? কারণ যদি প্রশ্ন কঠিন হয় তখন সমস্যা হয়ে যাবে। তো এখানে যে প্রশ্ন আমার দেওয়া হচ্ছে সেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো কোনো মতেই কিন্তু বাদ দেওয়া যাবে না। আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের একদম বাদ দেওয়া উচিত নয়, তো সেগুলো এখানে আলোচনা করব। আর তোমাদের বলবো এগুলো পড়ার পর কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশান এবং ফুল সাজেশান তোমরা কিন্তু করে যাও। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো, যেটা 20 মার্কসের প্রশ্ন। তো যেহেতু তোমাদের CC13-এ এই প্রশ্নটি আসেনি, বাংলার তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো, তো তাহলে তোমাদের কিন্তু এইবারের পরীক্ষায় তোমাদের কিন্তু ডিএসসি A3-তে প্রবল চান্স আছে তোমাদের এই প্রশ্নটি, অর্থাৎ বাংলায় তেভাগা আন্দোলন তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এই ডিএসসি A3-র জন্য। ভেরি ইম্পর্টেন্ট, একদমই বাদ দেওয়া যাবে না প্রশ্নটি। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু একদম প্রবল চান্স, এবং তোমাদের বলেছি দেখো আমার ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন বা প্রভাব লেখো। দেখো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের যেহেতু 13-এ ভারত ছাড়ো আন্দোলন আসেনি, তাহলে কি বলবো, ডিএসসি A3-তে কিন্তু বিশাল চান্স বাংলায় ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট, স্বদেশী আন্দোলন বিভিন্ন ধারা বা বঙ্গভঙ্গের কারণ ফলাফল। দেখো এই তিনটির মধ্যে কিন্তু 20 মার্কসে কিন্তু দুটি প্রশ্ন কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। আমার মতে তিনটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় চান্স আছে তোমাদের এবারের পরীক্ষার জন্য। তিনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো আমাকে, তো এই তিনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তিনটির মধ্যে কিন্তু দুটো অবশ্যই কিন্তু তোমার কিন্তু আসা উচিত। তা তোমাদের বললাম আমি যে তোমরা কিন্তু এই তিনটে পড়লে তোমাদের কিন্তু হবে না, যদি বাই চান্স প্রশ্ন কঠিন হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। তো তিনটে তোমরা ভালো করে পড়ে যাবে, খুব ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের আরেকটা প্রশ্ন আমার দেওয়া আছে, তোমার দুটো প্রশ্ন আমার দেওয়া আছে। দেখো বামপন্থী রাজনীতি, যেটা তোমার দেওয়া আছে লাস্ট মিনিট সাজেশন, সেই প্রশ্নটা, আর বাংলা কৃষক এবং শ্রমিক আন্দোলন, এই পাঁচটি তোমরা সব থেকে ভালো করে তোমরা পড়ে যাবে 20 মার্কস। তখন বলবো 1, 2, 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আমি বললাম, কারণ এই তিনটের মধ্যে কিন্তু দুটো আসলেও কিন্তু আসতে পারে। আর এই 4-5 করতে বলছি, হয়তো এখান থেকে হয়তো তোমার কিন্তু 10 মার্কসও আসতে পারে। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু লাস্ট মিনিট এবং ফুল সাজেশন করেছো। কিন্তু বললাম কি, শুধুমাত্র এগুলো পড়লে কিন্তু হবে না, যেহেতু তোমাদের অনার্স, তোমায় বললাম কি এগুলো তোমরা একদম ভালো করে যাও, বলা যায় একদম খুব ভালো করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, তোমাদের কৃষক প্রজাপার্টির উদ্ভব ও বিকাশ আর বাংলার বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা। দেখো 1 আর 2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার 10 মার্কসের মধ্যে বলবো যে এই 1 নম্বর আর 2 নম্বর তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ 1 নম্বরে সবচেয়ে বড় তোমাদের কৃষক প্রজাপার্টি কিন্তু বিশাল চান্স, হয় 10 মার্কস না হলে 5 মার্কস। এটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের কিন্তু এর উত্তর তোমায় দিয়ে দিচ্ছি, কৃষক প্রজাপার্টির যে উদ্ভব ও বিকাশ। ঠিক আছে, কি বললাম? তো তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, এটির চান্স কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। 10 মার্কস তো আমাকে বলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কৃষক প্রজাপার্টি, এটি 5 মার্কসও আসতে পারে অথবা 10 মার্কসও আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, কি বলবো, তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়ে যাবে। তারপর তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, তারপর তোমরা কিন্তু ফুল সাজেশন তোমরা কিন্তু করে যাবে। ঠিক আছে, তো তোমরা বলবো লাস্ট মিনিট সাজেশন তোমার 10 মার্কস 20 মার্কস করলে হয়ে যাবে, তবে 5 মার্কস তোমরা কিন্তু একটু ফুল সাজেশন করে যাও, কারণ 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় টাফ হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো তোমাদের এবার দেখো 5 মার্কসের প্রশ্ন। দেখো আমি তোমাদের এই যে কটাই প্রশ্ন দিচ্ছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে 5 মার্কস তোমরা শুধুমাত্র এগুলো পড়ে যাবে। আমি তোমাদের বারবার তোমাদের বলছি এগুলো তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই নয় সবাই খালি এটা পড়েই চলে যাবে। এটা হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, স্বরাজ্য দল যেহেতু আসেনি 13-এ, তাহলে কিন্তু এবারে কিন্তু প্রবল চান্স, এবং অপশানে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, দুটোই কিন্তু চান্স আছে। ঠিক আছে, তখন বলবো কি দুটোর মধ্যে কিন্তু পরীক্ষাটি আসতে পারে। নেক্সট, বাংলা রাজনীতিতে মুসলিম লীগের কী প্রভাব ফেলেছিল অথবা অসহযোগ আন্দোলন বাংলার কী প্রভাব ফেলেছিল। দেখো দুটি প্রশ্ন কিন্তু চান্স আছে, তো 1 এবং 2 এর মধ্যে আমাকে দুটো প্রশ্ন পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, কলকাতা দাঙ্গা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নোয়াখালী দাঙ্গা যে প্রশ্ন ছিল আগের বছর চলে এসছে, তো তার বিকল্প প্রশ্ন হচ্ছে কলকাতা দাঙ্গা। তাই কি বললাম, কলকাতা দাঙ্গা ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য
প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি একদম বাদ দেওয়া যাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন তোমরা এর সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, স্বদেশী আন্দোলন, সীমাবদ্ধতা আর বঙ্গভঙ্গের উদ্দেশ্য। দেখো এই 4টি 1 2 3 4 টোটাল এখানে কিন্তু 8টি প্রশ্ন দেওয়া আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে একদম বাদ দেওয়া যাবে না। তারপর তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমাদের তামিলচাঁদ সরকার, অনুশীলন সমিতি, যুগান্তর দল, আরও যে তোমাদের যেটা আছে ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, জাতীয় শিক্ষা পরিষদ, এই যে প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু ভালো করে যাবে। কিন্তু এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারে ডিএসসি A3-র জন্য। ভালো করে বলবো তোমাদেরকে আমি যে 5 মার্কসটা তোমরা কিন্তু ভালো করে একটু বেশি করে যাও, আর 10 মার্কস আর 20 মার্কস লাস্ট মিনিট যে সাজেশন তোমরা দিয়েছি তোমরা ওটা করলে হয়ে যাবে। যদি কেউ করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফুলটা করে যাও। তবে তোমাদের বলবো যে এগুলো তোমাদের যে লাস্ট মিনিট তোমাদের দিলাম যে শেষ মুহূর্তের প্রস্তুতি ডিএসসি A3-র জন্য, এগুলো কিন্তু কোনো মতেই কিন্তু বাদ দেওয়া যাবে না। আমার মতে এগুলো তোমাদের জন্য কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল তোমাদের ডিএসসি A3-র শেষ মুহূর্তের সাজেশান। আর তোমাদের রিকোয়েস্টে আমি বানিয়ে দিলাম ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই।